إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয় নিশ্চয় যারা আমার ওলি, যারা আমার বন্ধু, ওই বন্ধুদের কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। কন্যা সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে গেছে, আমার প্রিয় হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার প্রিয় মানুষ যারা হয়ে গেছে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। এটা কেন চিন্তার কারণ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, তাদের যারা শত্রু হয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হয়, আমি যে ফরজিয়াত ফরজগুলি নাজিল করেছি, ওই ফরজগুলা তারা আদায় করে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে নফলগুলি আদায় করে, করার পরে এমন এক পর্যায়ে চলে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন, নিকটবর্তী হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার শ্রবণ শক্তি আমি হয়ে যাই, যা দ্বারা সে শুনতে পায়। কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দার দৃষ্টি শক্তি আমি নিজে হয়ে যাই, যার মাধ্যমে সে দেখতে পায়। ওই বান্দার হাত হয়ে যায়, যার মাধ্যমে সে ধরে এবং আঘাত করে। ওই বান্দার পা আমি হয়ে যাই, যার দ্বারা সে চলাফেরা করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার প্রিয় মাহবুব হয়ে যায়, প্রিয় বান্দা হয়ে যায়, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই গুণগুলি তারা অর্জন করে। কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা আজকে এই অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, যে ওলি, এই যে একটা শব্দ ব্যবহার করা হয়, ওলি আউলিয়া, এখন কিন্তু রাস্তার থেকে দূরে দূরে মানুষ ওলি বানাইয়া দেয়। আসি না? আসে না? যে কোনো মানুষে দেখা যায় ওলি, আমরা গড়ে সবাই ওলি বানিয়ে দিতেছি। যে কোনো মানুষ, নাই নামাজ, নাই রোজা, নাই কোনো কিছু, ওই মানুষগুলারও আমরা বলতেছি ওলি। ঠিক না? দিনে রেখে, মানে তার নামাজ নাই, তার রোজা নাই, তার ইমান নাই, তার ইয়াকিন নাই, কোনো কিছু নাই, এরপরে ওই মানুষকে আমরা ওলি বলি। এখন ওলি হওয়ার জন্য কিছু গুণাবলী আসেনি না, দরকার আসেনি না? নাই। এই গুণাবলীগুলি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে, দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই। এখন বলেন, আল্লাহর ওলি কারা হবে? তাদের গুণটা কি? কি কি গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো মানুষের শরীরের মধ্যে কিন্তু লেখা থাকে না, আপনার কপালের মধ্যেও লেখা না, কোনো ব্যক্তির কপালের মধ্যেও লেখা না যে উনি আল্লাহর ওলি। কিন্তু কিছু গুণ অর্জন করলে পরে নিশ্চিত তিনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রাথমিক অবস্থায় দুইটা গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান রাখে, ঈমান গ্রহণ করে, এবং যারা মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, এখানে প্রাথমিক অবস্থায় দুইটা গুণের কথা বলা হয়েছে, যারা ঈমান রাখে। এখন যারা ঈমান রাখে তাদেরকে আমরা বলি মুমিন, ঠিক কি না? ঠিক। যারা ঈমান রাখে তাদেরকে আমরা বলি মুমিন। আসুন, মুমিন কারা একটু কোরআনের মধ্যে আমরা তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন
কাদেরকে মুমিন বলছেন? আপনি যদি প্রকৃত মুমিন না হইতে পারেন তাহলে কোনোদিন আল্লাহর ওলির গুণ অর্জন করা সম্ভব না। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক। আল্লাহর ওলি হইতে গেলে আগে মুমিন, প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করতে হইবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখানে বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান রাখে, ঈমান যারা রাখে তাদেরকে আমরা কি বলি? মুমিন, ঠিক না? মুমিনের গুণাবলীর মধ্যে কি কি গুণ রাখলে পরে আল্লাহর ওলি হওয়া সম্ভব, আর কি কি গুণ অর্জন করলে পরে মুত্তাকি হওয়া সম্ভব, এইগুলি আমরা সংক্ষেপ সময়ের ভিতরে একটু বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হইতে গেলে প্রথম যে গুণটা লাগবে সেই গুণটা হলো আল্লাযীনা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হওয়ার জন্য, আমার মাহবুব হওয়ার জন্য, ভালো একজন বান্দা হওয়ার জন্য, আমার প্রিয় হওয়ার জন্য প্রথম যে শর্তটা লাগবে ওই শর্তটা হবে আল্লাহ ছাড়া আর কাউকে সে রব হিসাবে মানে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে মানা যাবে না। আল্লাযীনা কানু মা'a আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসাবে, ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া আর কাউকে সে রব হিসাবে ডাকে না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা তুআমুল ঈমানি মাররাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদির রাসূলা। কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে যাকা তুআমুল ঈমানি মাররাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়েছে, পেয়ে সন্তুষ্ট হয়েছে, যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানবে, আল্লাহকে আমার রব হিসাবে যে ব্যক্তি মানবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ হচ্ছে আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন আমাদের পালন কর্তা, আল্লাহ হচ্ছেন একমাত্র সার্বভৌমত্বের মালিক। কন্যা সুবহানাল্লাহ। এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আমরা কই সার্বভৌমত্বের মালিক বলে জনগণ। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকাশ বাতাস পৃথিবী সবকিছু ক্ষমতার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহকে রব হিসেবে এইভাবে যারা মেনে নিতে পারবে, এটা হলো ওলি হওয়ার প্রথম নম্বর গুণ। যারা আল্লাহ ছাড়া আর কাউকে এখানে সমকক্ষ দাঁড় করায় না, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে না, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে সে মানে না। সব কিছু দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক না? তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি সব কিছু দিতে পারেন, যিনি সব কিছু দেখেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যিনি সব কিছু শুনেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যিনি একমাত্র রিজিক দাতা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এইভাবে যারা রবকে বিশ্বাস করে নেয়, এটা হলো মুমিনের প্রথম নম্বর গুণ। কন্যা সুবহানাল্লাহ। এরপরে মুমিনের গুণাবলী, ওলি হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا زادتهم إيمانا
وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, ওই সমস্ত মানুষ হচ্ছে প্রকৃত মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যখন করা হয়, সুবহানাল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আত্মাটা কেঁপে ওঠে, একটা নাড়া দিয়ে ওঠে উপরে। আল্লাহর জিকির আল্লাহ স্মরণ যখন হয় তখন নাড়া দিয়ে ওঠে। তাফসীরের মধ্যে আছে এই নাড়াটা কেমন ভাবে নাড়া দিয়ে ওঠে, আল্লাহর জিকির যখন হয় তখন তার শরীরের লুমটা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করছে, বুকটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর শানে তার অন্তরটা কেঁপে ওঠে। যদি অন্তরটা কেঁপে না ওঠে তাহলে বুঝাই বসে প্রকৃত মুমিন হতে পারে না। এখানে তাফসীরের মধ্যে আরেকটা জিনিস, যেহেতু সময় কম সংক্ষেপে বলতেছি, এই জায়গার মধ্যে কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যার মধ্যে দিয়েছে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহর জিকির যখন করা হয়, তখন কিন্তু মানুষের মধ্যে তিনটা অবস্থা বিরাজ করে। কয়টা অবস্থা? তিনটা অবস্থা বিরাজ করে। যখন কোরআন তেলাওয়াত করা হয় অথবা আল্লাহর জিকির করা হয়, তখন মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষের মধ্যে বিভক্তি দেখা যায়। এক ধরনের মানুষ কোরআনের আয়াত শুনলে পরে হায় হায় কি সুন্দর, কি মজা, কত সুন্দর আল্লাহর আয়াত, এই আয়াতের মধ্যে যে মর্মার্থ আছে, এই আয়াতের মধ্যে যে ঘোষণা আছে, ওই আয়াতের মধ্যে যে ফরমান আছে, ওই আয়াতের মধ্যে যে আদেশ নিষেধ আছে, ওই আদেশ নিষেধগুলি মনে প্রাণে বিশ্বাস করে এবং মানার জন্য চেষ্টা করে, এরা হইল খাঁটি মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আর আরেক ধরনের মানুষ আছে, ওই মানুষগুলি যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন দেখবেন মুখে বলে আমি মুসলমান, কিন্তু যখন আল্লাহর জিকির করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে তারে পাইবেন না, তারে পাইবেন শুধু সিন্নি খাওয়ার সময়। ঠিক কিনা? শুধু সিন্নি খাওয়ার সময় না, ওই মানুষগুলি গিয়ে দেখবেন স্টলের মধ্যে বসে বসে এত সুন্দর সুন্দর বাণী হইতেছে, ও মুকুজুরে ইটা করে, তো মুকুজুরে ইটা করে, হ্যাঁ, গিয়ে দেখবেন কত মানে বদনাম হইতেছে। হাদিসের কথা তারা কয়, কোরআনের কথা তারা মাত্রাছে, আসলে তাদের আমল বলতে কোনো কিছু নাই, কিন্তু 5টা মিনিটের জন্য ভালো কোনো কাজের মধ্যে বসতে তারা রাজি না। ওইটা মোল্লা হলতের কাজেরা করুক, আমরা এগুলার মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার মধ্যে বলেন, ওই শ্রেণীর মানুষের মধ্যে নিফাক আছে। নিফাক কি আছে? মুনাফিকি আছে। মুনাফিকি আছে ওই ধরনের মানুষের মধ্যে। 3 নম্বর আরেকটা শ্রেণী হইল, যারা কোরআন যেখানে আছে ওই জায়গার মধ্যে তারা বাধা দেওয়া শুরু করে। ঠিক কিনা? বাধা দেওয়া শুরু করে। এইরকম মানুষ আছে না? হয় কোরআন চলবে না, নারায়ে তাকবীরের স্লোগান দিলে এটা হয় এটা বলে জঙ্গিদের স্লোগান। না, নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীরের স্লোগানের চাইতে এই পৃথিবীতে এর চেয়ে উন্নত মানের কোনো স্লোগান আছে? নাই। এর চেয়ে সুন্দর স্লোগান আছে? এই জন্য সবাই বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীরের স্লোগান তাদের সহ্য হয় না। শুধুমাত্র নারায়ে তাকবীরের স্লোগান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান এই কোরআনের মধ্যে দিয়েছেন, ওই বিধিবিধানকে তারা চিরতরে কি করতে চায়? ধ্বংস করে দিতে চায়। ওই বিধিবিধান দিয়ে মানুষ চলো, এই জিনিসটা তারা চায় না। এরা হচ্ছে খাঁটি কুফুরের অন্তর্ভুক্ত হন। ঠিক কিনা? ওই সমস্ত মানুষ 3টা অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন যারা, এরা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা জিকির আল্লাহর স্মরণ যখন তারা করে, বা আল্লাহর মানে তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন তাদের অন্তর আত্মাটা কেঁপে ওঠে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন স্বাভাবিকভাবে তাদের ঈমান আরো বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা। এটা কি জন্য বাড়তে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন আয়াতের এই যে অর্থ মর্মার্থ, আয়াতের শান, আয়াতের এই যে শানে নজুল, এগুলা বুঝার পরে ওই ব্যক্তি জান্নাত জাহান্নামের বর্ণনা শোনার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত শোনার পরে, এই আয়াতগুলির মধ্যে যা যা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন তা শোনার পরে শুধু ঈমান আনে না, আস্তে আস্তে ওই বিষয়ের প্রতি এমন ভাবে দাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যে ওই কোরআনের আয়াত শোনার পরে আস্তে আস্তে ওই দিকে দাবিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার ঈমানটা আরো বাড়াইয়া দিই। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং বান্দা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এরাই হলো খাঁটি মুমিন। কন্যা সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কিভাবে তাওয়াক্কুল করে দেখেন, বিপদের মধ্যে পতিত হয়েছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেভাবে খুশি আমি এভাবে খুশি। কন্যা সুবহানাল্লাহ। মুমিনের এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। সে যখন বিপদে পড়ে তখনও সে কি করে? সবুর করে, তখন তার সওয়াব হয়। কন্যা সুবহানাল্লাহ। বিপদ থেকে যখন সে উদ্ধার হয় তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে, হয় আলহামদুলিল্লাহ, এটাও তার জন্য সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মুমিনদের আল্লাহ পরীক্ষা করে না? করেনি? মাঝে মধ্যে তো পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি মুমিনদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? বিশাইইম মিনাল খাউফ, কিছুটা বয়ের দ্বারা। আল্লাহ সুবহানাল্লাহ। শাইইম মিনাল খাউফি ওয়াল জুহি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আপনার শস্যের ক্ষতির দ্বারা, আপনার মালের ক্ষতির দ্বারা, জানের বয়ের দ্বারা, বয়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? পরীক্ষা করবেন। আছে না অনেক সময় জমিনের মধ্যে ফসল রইতে গেছেন, এখন দেখা যায় ওইছে গাছ হচ্ছে এত সুন্দর হইছে, মানে এত সুন্দর আপনার দেখলেও ভালো লাগে, এবার ফসল খুব হইছে, হঠাৎ করে প্রত্যেকে একটা বায়ু আইয়া সব জ্বালাইয়া সারকার করে দিছে, হয়নি না হয় না? হ্যাঁ, তারপরে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যেভাবে পছন্দ করছো এইভাবে করছো, আমার কোনো অসুবিধা নেই। এরপরে অনেক সময় দেখবেন যে জমিনের মধ্যে ওই তো আসলে 20 মণ ধান, ওইছে 10 মণ ধান, 10 মণ ধানের ব্যাপারে ওইছে যে কমতি যে হইছে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ 10 মণও যদি না পাইতাম তাহলে তো আবার করার কিছু ছিল না, তুমি তো দয়া করে আমার 10 মণ অন্তত হকে দিছো, ঠিক কিনা? আর অনেক মানুষ আছে মুখটা দিলে না, এবার বড় বাইরে খাইছি, 10 মণও যদি না দিত আল্লাহ তাহলে কিছু করার ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্ব অবস্থায় ওয়াল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। এখন ভরসার অর্থটা কি? ভরসার অর্থ আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার উটটা এই গাছের মধ্যে বাইন্ধে আমি আল্লাহর উপরে ভরসা করব, নাকি এটা ছাইরা দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরঞ্চ তুমি তোমার উটটা এই গাছের মধ্যে বাইন্ধে আল্লাহর উপরে ভরসা করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শক্তি পরীক্ষা করতে কোনো যাইও না। অনেক মানুষ আমরা এইভাবে আছি, বইয়া বইয়া চিন্তা করি, হয় যেটা হইবার হইব না, ভাগ্য যদি তাকে তাহলে গরো বইয়া পাইব না। অনেক মানুষ আসেনি, ভাগ্য যদি তাকে তাহলে গরো বইয়া পাইব। এটা মুমিনের গুণাবলী না। মুমিনের গুণাবলীর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া লা ইউগাইয়িরু মা বিকাওমিন। কোন জাতির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না। যেই
জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করে, ঠিক কিনা? নিজে চেষ্টা করে না যারা, এদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না। তাহলে ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য নিজে চেষ্টা করিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হইব, ঠিক কিনা? এইটা হইল মুমিনের প্রকৃত তাওয়াক্কুল। ঘরে বসে বসে তাওয়াক্কুল করা যায় না। আপনি ঘর থেকে বের হইছেন রুজি রোজগারের জন্য, আপনার কি কোনো গ্যারান্টি আছে যে আপনি জায়গা পর্যন্ত পৌঁছতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? আপনি হবিগঞ্জ শহরে আপনার চাকরি করেন বা অন্য কোনো কাজ করেন বা একজন শ্রমিক, আপনি বাড়ির থেকে যে ঘর থেকে বের হইছেন, আপনি কি ওই জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবেন? এই ধরনের কোনো গ্যারান্টি আপনার আমার আছে? কারো কোনো গ্যারান্টি নাই। ওই জায়গা পর্যন্ত আমরা যাইতে পারবো না আল্লাহ যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত না নেন। আচ্ছা, ওই জায়গায় যে আমার কর্ম আছে, এখন আমি ওই জায়গায় গিয়ে রুজু করতে পারবো, এই টাকাটা আমি পাইমু, অর্থ আমি পাইমু, এই ধরনের কোনো গ্যারান্টি আছে? আপনি আবার গ্যারান্টি আছে? না, কোনো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনি ঘর থেকে বাইর হইলেন, যে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন ঘর থেকে বাইর হইলেন, বার হওয়ার পরে আপনাকে যাওয়ার তৌফিক, নেওয়ার তৌফিক, রিজিকের তৌফিক সব কিছু যিনি দিবেন তিনি হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। আর বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন সমগ্র জাহানের মালিক। সুবহানাল্লাহ।